আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। আম ফুরিয়ে যাওয়ার আগেই আমের মোরব্বা তৈরি করে ফেলেন, সেজন্যই আপনাদের জন্য আমি আমের রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটাই দেখবেন আমি কিভাবে কি করছি। আর আমগুলাকে ভালোভাবে ধুয়ে ভালোভাবে ছিলে তারপর ওইগুলাকে কেটে, যেহেতু আটি হয়ে গেছে এখানে, আমগুলা যথেষ্ট পরিমাণে পোক্ত ছিল, যার জন্য আটিগুলা একদম শক্ত হয়ে গেছিলো। আর এগুলা কাটতে এতটাই আবার কষ্ট হয়েছিল বলে বোঝানো যাবে না। তো আমি ধারালো দা দিয়ে এই আমগুলাকে কেটে নিয়েছি। যেহেতু আমি দুই রকমের আচার দিব এখানে, একটা আমের মুরব্বাটার মধ্যে রসালো হবে, আরেকটার মধ্যে একদম রসটা শুকনা শুকনা থাকবে। সেজন্য দুই সিস্টেমে আমগুলা কেটে নেব। এক একটা আমকে দুই পার্ট করে নেব, আর এক একটা আমকে 4 পার্ট করে কেটে নেব। আপনারা আমার স্কিনে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আমগুলা কিভাবে কেটে নিচ্ছিলাম। আর এই জন্য এইভাবে কাটা হয়েছে দুই সিস্টেমের, কারণ অনেক সময় অনেক বড় পিস থাকলে নষ্ট হয়, অনেক সময় ছোট পিস থাকলে সুবিধা হয়। একটা বাচ্চার হাতে বা আচার দেওয়া হোক, তখন দেখা গেছে যে ছোট পিসটা এতটা নষ্ট করবে না, কিন্তু বড় পিসটা নষ্ট হবে। তো যাই হোক, অনেক কথাই বলতেছি, আপনারা আমার ভিডিওটা দেখেন, তাহলেই জানতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। আপনারা ঠিক সেই পদ্ধতিতে রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি আমগুলাকে যেহেতু ভালোভাবে ধুয়ে কেটে 3-4 বার ভালো করে ধুয়ে নিছি পানি দিয়ে। আর এরপরে আমগুলাকে যে একটা কাটা চামচের মাধ্যমে খেঁচে নিচ্ছি। আর এই মোরব্বার মধ্যে সবার ফার্স্টেই এই খুবই ইম্পর্টেন্ট বিষয় যে কাটা চামচের সাহায্যে এগুলাকে খেঁচে নিতে হবে, না হলে কিন্তু মোরব্বা হবে না। যেহেতু আমি এটা মোরব্বার জন্য রেডি করছি। আর এই যে দেখেন ফাইনাল লুক, আমি এই যে আমগুলাকে খেঁচে নেওয়ার পর ধুয়ে এইভাবে রাখছি। আর এখন চুন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তার জন্য কিছুটা পরিমাণ চুন নিয়েছি, আর একটা বড় পাতিলের মধ্যে এই ভালোভাবে মিক্স করে নেব। এই চুনটাকে ভালোভাবে মিক্স করার পর এই সবগুলা আমের আটিযুক্ত আমগুলাকে আমি এখানে ছেড়ে দিচ্ছি এবং নাড়াচাড়া দিয়ে 3-4 ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। আর এরপরে আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখেন, আমি 4 ঘন্টার পর ফিরে আসলাম। এখন রাত, আর যেহেতু আমি বিকালের দিকে ভিজিয়ে রাখছিলাম, এখন রাত 8টা বাজে। আর আমি চলে আসলাম এই 4 ঘন্টার পর। আর এই চুন মিক্স করা পানির মধ্যে যে আমগুলা ভিজিয়ে রাখছিলাম, সেগুলা দেখেন কতটা শক্ত হয়ে গেছে। টিপে টিপে আমি দেখছিলাম। আর এই জন্যই চুন দিয়ে ভিজানো হয়েছে, যাতে ভিতরে যে কালো অংশ, মানে কালো কোনো কষ থাকলে যাতে চলে যায়, আর এবং আমগুলা যাতে একদম শক্ত হয়। তাহলে যদি আমরা মোরব্বা দিই, তাহলে মোরব্বাগুলো ভাঙবে না, একদম আস্ত আস্ত থাকবে। সেই জন্য এই চুন পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন চুন পানি থেকে তুলে আরও কয়েকবার ধুয়ে নিছি, 4-5 বার। ধোয়ার পর একদম যখন ফ্রেশ পানিটা বের হয়েছে, তারপরে আমি মুরব্বার জন্য নিয়ে নিলাম। এখন চিনি, আর চিনিটাকে শিরা করে নেব এখন। আর এখানে 4 কেজি আম ছিল, আর 4 কেজি আমের জন্য আমি 3 কেজির থেকে একটু বেশি চিনি নিয়েছি। কেউ যদি চায় যে একদম শুকনো শুকনো মুরব্বা তৈরি করবে, তাহলে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর যদি কেউ চায় যে একটু ঝোল রাখবে, একটু ভিজালো হবে, মুরব্বা হবে, তাহলে পানির পরিমাণটা, যেমন আমি এখানে 4 কেজি আম নিয়েছি, তার জন্য এখানে 3 কেজি 3.5 কেজির মতো চিনি নিয়েছি।
আর এখানে পানি নিয়েছি হচ্ছে এর অর্ধেক নিতে হবে, চিনির অর্ধেক পানি নিতে হবে। চিনির অর্ধেক পানি বলতে গেলে এখানে যদি আমি 3 কেজি চিনি নেই তাহলে হচ্ছে পানি নিতে হবে এখানে 1.5 কেজি নিতে হবে। তো সেই অনুপাতে হচ্ছে আমি পানি দিয়েছি। পরবর্তীতে হচ্ছে এখানে আমি 2 সিস্টেমের জন্য হচ্ছে আমগুলাকে রাখবো, কিছুটা রাখবো হচ্ছে রসালো আর কিছুটা রাখবো একদম শুকনো। তো আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে, তাহলে পুরোটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আমি কিভাবে করলাম। এই যে দেখেন, এখন হচ্ছে আমি কিছুটা আম তুলে রাখতেছি যে রসালোর জন্য, রসালোর যে মোরব্বাটা সেটার জন্য। আর কালারটা দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, আর একদম স্বচ্ছ, কাছে যেমন কাছের ভিতরতে দেখা যায় যে স্বচ্ছ ভাবটা সেরকম। তো দেখেন আমি কিছুটা তুলে রাখছি, আর বাকিটাকে হচ্ছে আমি আর একটু জাল করব, চুলায় রেখে আর একটু জাল করব। আমি ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে আমি 2 ধরনের মোরব্বা দিব, তার জন্য হচ্ছে একটা আগে দেখাইছি, আর এখন হচ্ছে আরেক সিস্টেমে। এটা হচ্ছে আপনার একদম শুকনো শুকনো মোরব্বা, আর সারা বছর এভাবে কাচের ঝাড়ের মধ্যে রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হবে না, আর খেতেও খুবই মজা। আমি এর মধ্যে হচ্ছে বেশি কিছু না, কয়েকটা জিনিস দিয়ে হচ্ছে মোরব্বাটা তৈরি করে নিছি। শুধু নিয়ম অনুযায়ী ধাপে ধাপে আমি কাজটা করছি। আর এটাতে গরম মশলা, এলাচ এগুলা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে তারপরে ফেলে দিছি তুলে, কারণ এগুলো যখন মুখে পড়ে তখন খুবই খারাপ লাগে। এগুলাতে বেশি কিছু লাগে না, চিনি, এলাচ, দারচিনি এগুলা হলে আপনারা আমের মোরব্বা তৈরি করে নিতে পারবেন। এগুলাতে হচ্ছে পাঁচফোড়ন, তেল এগুলো কিছুই লাগে না। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম আস্তে আস্তে ছিল, একটুকু ভাঙে নাই, আস্তে আস্তে ছিল, আর কালারটা কি যে সুন্দর ছিল। বয়ামের মধ্যে রেখে এখন হচ্ছে যে রসটা বের হয়েছিল এই রসটাকে দিয়ে দিচ্ছি। ঝাড়ের মধ্যে আচারটা ভরা হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে মুখটাকে আটকে কিছুটা ঝাঁকিয়ে হচ্ছে যাতে রসটা পুরো আচারে লেগে যায়। তো এখন হচ্ছে আমি রোদ্রে দিব, সারা বছর এভাবে রেখে খাবো।